কোনো জিনিস থাকার ক্ষেত্রে আমরা হ্যাভ ব্যবহার করে থাকি, আবার দেখা গেছে পারফেক্ট ফর্মেও হ্যাভ ব্যবহার করে থাকি অক্সিলারি ভার্ব হিসাবে, তাই না? আজকে আমরা হ্যাভের ইউজটা বাদ দিয়ে দিব, কারণ হ্যাভের ইউজটা এটা ওল্ড ফ্যাশন এবং ওল্ড ইংলিশ। আমরা আজকে মডার্ন ইংলিশে কীভাবে আমরা হ্যাভকে মডিফাই করে অন্য অল্টারনেটিভ ইউজ করা যায়, হ্যাভের অল্টারনেটিভ অথবা অন্যটা কীভাবে ইউজ করা যায় চলুন দেখে নেওয়া যাক। আমি এখানে লিখছি যে আই হ্যাভ আ নাইস ভিলা, আমার একটা সুন্দর বাড়ি আছে, ঠিক আছে? এই হ্যাভ মানে থাকা বোঝাইছে, তাই না? হ্যাভ মানে কি বোঝাইছে? থাকা বোঝাইছে। এখন যদি হ্যাভটাকে রিপ্লেস করে দিই তাহলে হবে হ্যাভ গাট, আই হ্যাভ গাট আ নাইস ভিলা, অর্থাৎ আমার একটা সুন্দর বাড়ি আছে, একই অর্থ বহন করবে। হ্যাভ গটটা মোর স্মার্ট অ্যান্ড মোর অ্যাডভান্স ইংলিশ। আবার যদি বলি দে হ্যাভ টু ডু দিস, তাদের একটা করতেই হয়, এখানে বাধ্যবাধকতা বোঝাইছে। হ্যাভ টু দ্বারা আমরা বেসিক্যালি জানি যে বাধ্যবাধকতা বোঝায়। এই হ্যাভ টু না ইউজ করে আমরা ইউজ করবো দে হ্যাভ গট টু, ঠিক আছে? কি ইউজ করবো? দে হ্যাভ গট টু ডু দিস, ঠিক আছে? তাদের এটা করতেই হয়। এটা হচ্ছে আপনার ওই যে ফ্রেজাল মডেল, ঠিক আছে? তাহলে আমরা হ্যাভ রিপ্লেস করে হ্যাভ গট, হ্যাভ টু রিপ্লেস করে হ্যাভ গট টু ইউজ করবো, ঠিক আছে? এগুলো হচ্ছে মোস্ট মডার্ন ইংলিশ।